হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তিথির ইচ্ছে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। তো দেখো, সকাল সকাল চা আর বিস্কিট নিয়ে বসে গেছি। আর মোটামুটি আছি এটা বললাম কারণ এই ওয়েদারে এতটা গরম পড়েছে যে আমার মেয়ের দুদিন ধরে বেশ জ্বর। তো কাল রাতে খুব জ্বর ছিল, সেই জন্য আর কি বাচ্চারা জ্বর হলে যেটা করে মানে বারবার ঘুম থেকে উঠে পড়ে, তো শরীর খারাপ লাগে বলে। তো সেই জন্য আমার আর আমার হাব্বির দুজনেরই সেভাবে ঘুম হয়নি। ওই জন্য সকালবেলা চা খেয়ে একটু মানে ফ্রেশ ফ্রেশ লাগছে এবার একটু। তো যাই হোক, ব্লগটা পুরোটা দেখো। বাবা বাজার থেকে কী নিয়ে আসলো সোনা? দেখি, আমার একটু দেখাও। কী নিয়ে এসছে গো? কীভাবে খুলছো? এই জোর বাবা খুলে দিক। ও, তুমি ডাক্তার সাজবে? দেখো টেথোস্কোপ, এইটা টেথোস্কোপ। এগুলো নিয়ে বসে গেলিস। এই যে বইটা আনলো আদর্শলিপি, এটা নিয়ে বসতে পারতিস। এই আদর্শলিপিটা নিয়ে বস না, কাজে দেবে। বই আনতে ভুলে গেছি মেয়ের ওইখান থেকে। তো আজ কতদিন হয়ে গেছে, 10 দিন পর বই এসছে। তো ঠিক আছে, আজ থেকে আবার একটু একটু পড়ানো যাবে। ই বাবা, চশমা দিয়েছে, ডাক্তারি চশমা। বাবাকে চেক আপ করো, বাবাকে চেক আপ বাবাকে চেক আপ করো, ইঞ্জেকশন দাও। এই যে ইঞ্জেকশন দেখো তো, বাবার প্রেশার টেশার নর্মাল আছে নাকি দেখো, হার্টবিট দেখো। এটা দিয়ে বাবার বুকের হার্টবিট দেখো, এরকম করে করো। দেখো, কানে দাও, একটু কানে দাও, দাও। এখন দুপুর হয়ে গেছে, দুপুরে 1:25 বাজে প্রায়, মানে 2 বাজে গেছে। আমার বর এখন ডিউটি যাবে। তো সকালবেলা কিছুই রান্না করতে পারিনি, এই যে ওর জন্য। ওর শরীরটা খুব খারাপ, 2 দিন ধরে জ্বর, আর আজকে তো সারা রাত ঘুমাইনি। ও না ঘুমালে তো আমরাও ঘুমাতে পারি না। কিছুই খাইনি, অল্প একটু ভাত করেছিলাম, সেটা খাইয়েছি। আর এই যে ওর আবদার ফুটি খাবে, তো এই নিয়ে দিয়েছে, খেলো ফুটিটা। শেষ শেষ না আছে, পাইপ ইয়ে কই, স্ট্রটা দিয়ে খাও। আর ওই যে ও ডিউটি যাবে, সকালে চা করেছিলাম, বিস্কুট খেয়েছি। আর এখন এত বেলায় কোনো রান্না হয়নি, যেহেতু ও ঘ্যান ঘ্যান করছে। তো এই দেখো, ও হোটেল থেকে খাবার নিয়ে এসছে। এই যে খেতে বসেছিলাম, আমি মাখিয়েছি। এই যে আলু ভাজা, পেঁয়াজ, লেবু আর লঙ্কা দিয়েছিল, ওটা আমি নিয়ে নিই। আর আলু পটল সর্ষের একটা তরকারি। আর এটা হলো সোয়াবিন আলুর তরকারি। আর এটা হলো টক ডাল আর ইলিশ মাছ। ব্যাস, এটা দিয়ে আমাদের এখন ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর ও ডিউটি চলে যাবে। তারপরে যদি ইচ্ছে হয় অবশ্যই করবো রাতে কিছু। ইচ্ছে হবে, ইচ্ছে তো হয়, মানে মেয়ে যদি ঠিকঠাক থাকে রাতে কিছু রান্না করব। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো, আবার পরে কথা বলছি। ও আবার বলছে বাবাকে ডিউটি যাবি না। যেতে হবে তো সোনা। চলে আসলাম ওপরে, মেঘ মেঘ করেছে আকাশে, হালকা হালকা মেঘলা। এই যে আমার বাড়িওয়ালার মেয়ে, হাই হাই বলছে। তুমি একটু হাই বলো, হাই বলো। ও আর হাই বলবে না। আমি এই যে এদের বাড়িতেই থাকি আর কি। এদের 3 তলা আর কি বিল্ডিং, তার সেকেন্ড তলায় আমরা থাকি। তো যাই হোক, ওয়েদারটাও ভালো আজকে। আমার মেয়ে বলি না যে প্লেন গেলেই ডেকে নিয়ে আসে, তো আমাকে ডেকে নিয়ে এসে, মা দেখো কি যাচ্ছে মা। তো একটু আগে একটা গেছে, তখন ডেকে নিয়ে এসে। আমি মানে তখন মানে চলে গেছে অনেকটা দূরে, ক্যামেরা করতে পারিনি। তো কি বলো তো, আমাদের বগুলা হাঁসখালিতে তো এতটা বড় আকারে দেখা যায় না, যেহেতু দূরত্বটা বেশি। এখানে দমদমের পাশেই তো এয়ারপোর্ট। সোনা কি যাচ্ছে? কি যাচ্ছে রে সোনা? হ্যাঁ, এই যে প্লেন, এই যে আমার মেয়ে দেখছে। ভালো লাগছে, চলে গেলে। দেখো দেখো বন্ধুরা, এত গরম করেছিল, এত গরম করেছিল, আমার মেয়েও বুকে হাত দিয়েছে, মানে স্বস্তির নিঃশ্বাস। এত গরম করেছিল, তো এই যে তার মানে ফার্স্ট, এই যে মানে এত গরমের মধ্যে বৃষ্টি আরম্ভ হলো। এই গরমে আর কি প্রথম বৃষ্টি পেলাম আমি কলকাতাতে। এই যে আম গাছে আম, কতটা কি দেখা যাচ্ছে, এই যে আম। আর এই যে বৃষ্টি পড়ছে। শোনা, মজা হচ্ছে বৃষ্টিতে। ওই যে, ওহো, দারুণ দারুণ ওয়েদার। তো গরমে প্রথম বৃষ্টি পড়ছে আজকে, এত গরমের পর
এত গরম দেওয়ার পর যখন বৃষ্টি পড়ে না, তখন এরকম ভিডিও না করলে হয় না। এসো না, এই জানলা বন্ধ কর, সব তো ভিজে গেল রে। এ বাবা, সব ভিজে গেছে রে শোনা। আরে ও ভিজে গেছে সব, এটা সব। আরে পাগল মেয়ে কোথাকার, সব ভিজে গেছে। দেখ বিছনে হাত দে। এ মা, দেখ এই দেখ কি হচ্ছে, জল কেটে যাচ্ছে রে পা দিলে। এই দেখ এখানে সব ভিজে গেছে, আমি খেয়ালই করিনি। থাক তবুও একটু আগেই বন্ধ করা হচ্ছে বৃষ্টি। আর আমি এইদিকে ভাত বসিয়েছি, এই যে ভাত আমার। এ বাবা, আমার ভাত পড়ে যাচ্ছে তো, মানে একদিকে গেলে একদিকে আর কি খেয়াল থাকে না, এটাই আমার মন আর কি। একদিকে যাবো তো আরেকদিকে খেয়াল থাকে। তারপর দেখো রাত্রিবেলা কি করেছিলাম রান্না। রাত্রিবেলা করেছিলাম বেগুন ভাজা আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, সেটাকেই কড়াইয়ের উপরে কালো জিরে সম্বরা দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হালকা করে ভেজেছিলাম। এটাই আজকে রাতে আমাদের ডিনার। আর সাথে ছিল ডিমের ঝোল। তো দেখো আলুগুলো কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে আর কি কষাচ্ছিলাম, তারপরে জল দিয়ে ডিমগুলো ছেড়ে দেবো। তো রান্না কমপ্লিট হয়ে যাবে, সঞ্জয় আসলে খেয়ে নেব। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, পরবর্তী ব্লগে দেখা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। শুভরাত্রি, গুড নাইট।